গাইজ থাম্বনেলে যেটা দেখলেন আপনারা, দেখুন যে এই রাস্তাটা হচ্ছে সেই বাংলাদেশের এবং এই রাস্তাটা হচ্ছে সেই ভারতে। দেখুন যে এই রাস্তাটা হচ্ছে সেই বাংলাদেশের ভিতরে চলে গেল আমাদের মেহেরপুর জেলা, আর এটা হচ্ছে আমাদের সেই নদিয়া জেলা, যেটা হচ্ছে ভারতের ভিতরে পড়ছে লালবাজার আর কি। এদিক দিয়ে কিন্তু সেই যাওয়ার রাস্তা। দেখুন আমার এই চাচা সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, তাই না চাচা? এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা নাকি? আর ভারত কোনটা? এখান থেকে শুরু করে সব ভারত। আপনারা কি চাষাবাদ করেন ভারতের জমিতে? ও কি একটা মজার বিষয় গাইজ, যে এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জমিটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের এবং এই জমিটা হচ্ছে সম্পূর্ণ আর কি ভারতের। এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে। কি একটা মজার বিষয় বন্ধুরা। দেখুন যে এই ছেলেটা চলে যাচ্ছে, সে কিন্তু সেই ভারতের রাস্তা দিয়েই যাচ্ছে, এমন একটা অবস্থা। দেখুন আমাদের চাচিরা কিন্তু সেই বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে ভারতের জমিতে আর কি ছাল তুলছে। দেখুন চাচি, এটা তো ভারতের জমি নাকি? আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের, আর আমাদের সামনে কিন্তু পড়ছে সেটা ভারতের ফিল্ড। আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের একটি শেষ প্রান্তে, যে প্রান্তে মানুষ ভিসা ছাড়াই ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে চলে যায়। আমি তন্ময় রাজ নতুন নতুন আকর্ষণীয় জিনিসের খোঁজে আজকে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমানা, খোলামেলা সীমানা, যে সীমান্তে গেলে আপনারা দুই দেশের মানুষকে দেখতে পারবেন এবং বলা চলে ভারতের ভিতরে এক টুকরো বাংলাদেশ। ভারত বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের মাঝে চলুন আজকে ঘুরে আসা যাক আমাদের প্রিয় মেহেরপুর জেলা বর্ডার সীমান্ত। ভিডিও শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমরা চলে আসলাম সে আমাদের বাংলাদেশের সবচেয়ে ছোট্ট একটা জেলা মেহেরপুর জেলা এবং ইসাখালী বর্ডার। আর এই ইসাখালী বর্ডারের পরেই কিন্তু পড়ছে সে আমাদের ভারতের লালবাজার এবং অনেক গ্রাম পড়ছে ওই সাইডে। এবং আমি যে জায়গায় আজকে আছি সেই জায়গাটা হচ্ছে আসলেই অনেক আকর্ষণীয় একটি জায়গা এবং এই জায়গায় মানে সীমান্ত পিলার এবং ভারতীয় মানুষ এবং বিএসএফ ক্যাম্প সহ সব কিছু কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমার কিন্তু এই পাশে দেখুন যে কত বড় তারকাটা, আর কি একবারে আমার কাছে সেই তারকাটা দেখুন যে আমি কিন্তু এখানে দাঁড়িয়েই একটা দেশ বিএসএফ ক্যাম্প এবং তাদের ঘরবাড়ি সহ সব কিছু কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এবং আমি একটি মজার বিষয় দেখাই আপনাদের, যে আমি কিন্তু মাঠের যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারতের জমি এবং এখান থেকে আমি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। তাদের ভারতীয় কৃষকরা আর কি মাঠে কাজ করছে। রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে কিন্তু সেই বিএসএফ এবং বিজিবি দুইজনই কিন্তু চলাফেরা করে। এবং দেখুন তারকাটা এবং গেট আমার সামনেই, কতটা কাছে সেই গেট এবং তারকাটা দেখুন যে আমার কাছেই কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন একটি কৃষক কাজ করছে, সে কিন্তু ভারতীয় এবং এদিকে কিন্তু অনেক ভারতীয় আছে এবং এটাই কিন্তু সেই বিজিবি এবং বিএসএফ চলাফেরা করার জন্য এই রাস্তাটা বানিয়েছে আর কি। দেখুন যে এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের জমি। দেখুন যেখান দিয়ে যে চাষাবাদগুলো করেছে সে কিন্তু সেই ভারতীয় এবং বাংলাদেশি মানুষজনই। দেখুন যেখান থেকে ওই যে সেই বিএসএফ ক্যাম্প, আমরা কিন্তু এখান থেকে দাঁড়িয়েই এই যে বিএসএফ ক্যাম্প, তারকাটা এবং সব কিছু কিন্তু এভরিথিং এখান থেকে দেখতে পাচ্ছি। এবং দেখুন যে এখান থেকে অনেক কিন্তু মাল পাচার হয় বন্ধুরা, এখান থেকে কিন্তু মাদক দ্রব্য যাই হোক এখান থেকে কিন্তু পাচার হয় এবং এখানকার মানুষজন নিষেধ করছে এখানে আসতে। তাই যাই হোক আমরা কিন্তু এখানে চলে এসেছি এবং আমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো যে এখানে কয়টা পিলার আছে এবং কি কি আছে। দেখুন আমাদের চাচিরা কিন্তু সেই বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে ভারতের জমিতে আর কি ছাল তুলছে। দেখুন চাচি, এটা তো ভারতের জমি নাকি? আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের, আর আমাদের সামনে কিন্তু পড়ছে সেটা ভারতের ফিল্ড। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? এখানে নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা তো তারকাটার কাছে যাইতে পারেন নাকি? আপনাদের ভারতীয়দের সাথে কোনো ঝামেলা আছে নাকি? কোনো সমস্যা হয় কোনো সময়? তাহলে বুঝতে পারছেন গাইজ যে তারা বাংলাদেশি হয়ে কিন্তু ভারতীয় জমিতে চাষাবাদ করছে এবং অনেক লোক কিন্তু যা করে যে ভারতীয় জমি মানে বাংলাদেশি মানুষ লিজ নেয় এবং চাষাবাদ করে পরবর্তীতে কিন্তু তারা বাংলাদেশি টাকা দেয় এবং তারা ভারতে যেয়ে সেই টাকাটা ভাঙিয়ে তারা টাকাটা নেয়।
আর এমনভাবেই কিন্তু আমাদের এই বাংলাদেশ বর্ডার সীমান্তে চাষাবাদগুলো চলে আর কি। তো গাইস চলুন সামনে আগানো যাক এবং সামনে যে আমরা দেখব সেই পিলারগুলো কোথায় কি আছে। এবং এখন আমরা যে জায়গা থেকে চলে যাচ্ছি সেটাই কিন্তু বন্ধুরা সেই বিএসএফ বিজিবি চলাফেরা করার রাস্তা। এবং এখান থেকে কিন্তু শুরু করে সব মাঠের যে পথগুলো আছে এখান থেকে শুরু করে দেখুন যে ওই গেটটা থেকে ওই কিন্তু অনেক মাল কিন্তু পাচার হয় বন্ধুরা। দেখুন আমার সামনে ওই কিন্তু একটা গেট আছে, আর এই গেট পারাপার হয়ে কিন্তু সেই বাঙালি এবং ভারতীয়রা আসা যাওয়া করে। এবং দেখুন যে এই পাশে আমি কিন্তু চলে যাচ্ছি, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সে মনে করেন চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে এবং সামনে আছে ভারতের মাঠ এবং সব কিছু। আমরা কিন্তু এখন সেই মাঠটার কাছে আর কি চলে যাব। কি একটা মজার বিষয় গাইজ যে এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জমিটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের এবং এই জমিটা হচ্ছে সম্পূর্ণ আর কি ভারতের। এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে। কি একটা মজার বিষয় বন্ধুরা। দেখুন যে এই ছেলেটা চলে যাচ্ছে সে কিন্তু সেই ভারতের রাস্তা দিয়েই যাচ্ছে, এমন একটা অবস্থা। গাইজ আপনারা এই ইন্ডিয়া বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্তে আসলে অনেক কিছু দেখতে পাবেন, প্রকৃতির একটা সৌন্দর্য এবং অনেক কিছু এই বর্ডার সীমান্তে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমাদের কাজ দিয়ে কিন্তু একটু আগেই বিজিবিরা চলে গেল আর আমাদের ক্যামেরাটা লোকাতে হলো, এমন একটি অবস্থা। আর এখানে কিন্তু বুঝতে পারছেন বর্তমানে দেশে আমাদের অনেক সমস্যা চলছে ভারত বাংলাদেশের ভিতরে, এবং তার জন্য আর কি কাঁটাতারের কাছে যাওয়া বা হচ্ছে পিলারের কাছে যাওয়াই কিন্তু আমাদের অনেক রিস্ক হয়ে যাচ্ছে, এমন একটি অবস্থা। আর এখানে কিন্তু আমার কাছে যেই পিলারটি আমার ফুটেজে দেখলেন আর সেই পিলারের কাছের থেকে কিন্তু আমি আরেকটা পিলারের কাছে চলে এসেছি, আর এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ পিলার। এবং এখানে দেখুন যে আমার কাছে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশিরা আর কি সাইকেল নিয়ে মাঠে কাজ করতে চলে এসেছে। এই যে আমার সামনে কিন্তু সব বাংলাদেশি, এরা ভারতের মাঠে কিন্তু চাষাবাদ করছে আর কি। আর আমার সামনে দেখুন যে আরেকটি পিলার 122 নাম্বার 4S ইন্ডিয়ান একটি পিলার, এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে। কি একটি মজার বিষয় বন্ধুরা। একটি মজার বিষয় কি আমি আপনাদের দেখাই যে এই যে আমি কিন্তু আপনাদের ম্যাপে দেখাচ্ছি, এই যে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে আর কি। এখানে দেখুন যে এখান থেকে চলে গেল কিন্তু শেষ প্রান্ত এবং এই বর্ডারটাই হচ্ছে শেষ মেহেরপুর জেলার। আর এখান থেকে শুরু করে কিন্তু চিকন একটি রাস্তা মধ্যে একটি ম্যাপ চলে গেছে, এই যে ম্যাপের ভিতরে দেখতে পেলেন আপনারা যে এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের শেষ সীমানা এবং বাংলাদেশের শেষ সীমানা আর কি। আমাদের পুকুর এবং এই মাঠ কিন্তু সব ভারতের ভিতরে এবং এটি হচ্ছে বাংলাদেশের রাস্তা। এখানে এমন একটি অবস্থা এবং আমাদের পাশে চারিপাশে কিন্তু ভারত এবং আমাদের বাংলাদেশের রাস্তা। এখানে আছে একটা টাওয়ার, আমাদের বাংলাদেশের বিজিবিরাও আছে। বিজিবি এদিকে আসে, হ্যাঁ হ্যাঁ, বিজিবি মোটরসাইকেল নিয়ে আসে, ওরা ডিউটি দেয়, এমনিও ডিউটি দেয়। কোন কোন সময় আসে বিজিবি? সব সময় বিজিবি ডিউটি দেয়, সব সময় থাকে। শুনলাম নাকি এখানে কয়দিন আগে ঝামেলা হয়েছিল। আমাদের এখানে ঝামেলা হয়? ঝামেলা হয় না, এদের কেউ নাই। এই যে জমিগুলো দেখছো না ইন্ডিয়ার, সব আমাদের গ্রামের লোক আবাদ করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এগুলো সব কন্ট্রাক্ট নিয়ে আবাদ করে? এগুলো সব কন্ট্রাক্ট নিয়ে আবাদ করে। কন্ট্রাক্ট খরচ খুবই কম, মানে খুবই ওই কম। কেউ 2-1 হাজার দেয়, কেউ দেয় না, সর্বোচ্চ 5,000 বা 3,000 2,000 এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাঁটাতারের এইদিকে আর হয়েছে কি, এই যে পাশের যে সমস্ত গ্রামগুলো আছে না, এদের সাথে আমাদের এই গ্রামটা সুসম্পর্ক। হ্যাঁ, এখানে কোন গ্রাম পড়ছে ভারতের ওইদিকে? ভারতে এটা লালবাজার, আর তারপরে আর ওই পরে আছে বেতাই শহর। বেতাই, আচ্ছা আচ্ছা। আর এই পাশে এইদিকে হয়েছে নফরচন্দ্রপুর, ওইটা ইন্ডিয়ার ক্যাম্প। গাইজ থাম্বনেইলে যেটা দেখলেন আপনারা, দেখুন যে এই রাস্তাটা হচ্ছে সেই বাংলাদেশের এবং এই রাস্তাটা হচ্ছে সেই ভারতে। দেখুন যে এই রাস্তাটা হচ্ছে সেই বাংলাদেশের ভিতরে চলে গেল আমাদের মেহেরপুর জেলা, আর এটা হচ্ছে আমাদের সেই নদিয়া জেলা যেটা হচ্ছে ভারতের ভিতরে পড়ছে লালবাজার আর কি। এদিক দিয়ে কিন্তু সেই যাওয়ার রাস্তা। আর দেখুন যে এখানে কিন্তু আমার কাছে আছে 122 নাম্বার 3S ইন্ডিয়ান একটি পিলার। দেখুন যে এখান থেকে শুরু করে এই পিলারের এই দিক থেকে শুরু করে কিন্তু সব বাংলাদেশের ভিতরে পড়ছে এবং এখান থেকে শুরু করে এই মাঠটাও কিন্তু সেই ইন্ডিয়া। দেখুন যে এই মাঠ ইন্ডিয়ার এবং এই পিলারটা কিন্তু এখানে আছে। দেখুন কাকি এটা তো ভারতের জমি নাকি? ও আচ্ছা, আর ওইটা বাংলাদেশের না? এই রাস্তাটা আসলেন এইটা? তো আমরা কিন্তু এখন সেই ভারতের জমি থেকে সরাসরি বাংলাদেশের জমিতে চলে আসলাম আর কি। আর দেখুন যে আমার কিন্তু এখানেই অনেক বাংলাদেশিদের বাড়িঘর।
এই সীমান্তের ঘর বাড়ি, এগুলো বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ ঘর বাড়ি। এবং তারা কিন্তু বর্ডার সীমান্ত এবং ভারতের মাঠ সরাসরি তারা বাড়ির থেকে বেরোলে পারে ভারতের মাঠে চলে যায়, এমন একটা অবস্থা। দেখুন যে এখানে এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে, এই যে টিন সেটের ঘরবাড়ি, মাটির ঘরবাড়ি, এগুলো কিন্তু সব সে বাংলাদেশিদের ঘরবাড়ি। এবং এখান থেকে বেড়ালে পারেই তারা কিন্তু ভারতের মাঠ, এখান থেকে সেই চলে গেলে সামান্য কিন্তু সেই ভারতের মাঠ, তারা ভারতের মাঠে প্রবেশ করতে পারে এবং ভারতের জমিতে সে প্রবেশ করতে পারে, এমন একটা অবস্থা। বন্ধুগণ, আমার পিছনে সেই পিলারটি আমি কিন্তু রেখে আসলাম। আর এই বর্ডার সীমান্তে এসে কিন্তু আমার খুবই ভালো লাগে যে বাংলাদেশি কৃষক এবং ভারতীয় কৃষকরা কিন্তু সবসময় একসাথে কাজ করে এবং দু দেশের মাঝে ভালোবাসা, একই মাটি, একই আকাশ, একই মানচিত্র, শুধু দেশ দুটি আলাদা হয়ে গেছে কাঁটাতারের জন্য, এমন একটি অবস্থা। তো আজকে আমরা এই জায়গায় চলে আসলাম এবং আমার কিন্তু এখানে আছে হচ্ছে ওই যে ওইখানে একটি বিজিবি ক্যাম্প এবং তার পাশেই আছে হচ্ছে বিএসএফ ক্যাম্প, তারকাটার পাশেই কিন্তু বিএসএফ ক্যাম্প। আমাদের এই ফিল্ডটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভিতরে পড়ছে। দেখুন যে এটা কিন্তু বাংলাদেশি ছেলেমেয়েরা খেলাধুলা করার জন্য বিএসএফ বিজিবি কিন্তু এই ফিল্ডটা তাদের করে দিয়েছে আর কি। আর এখান থেকে শুরু করে সব কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে, এগুলো সব কিন্তু ইন্ডিয়ার মাঠ। আর আমরা এখানে এসে কিন্তু অনেক ভালো লাগছে বন্ধুরা যে আমাদের এই মেহেরপুর জেলা ইসাখালী বর্ডার বাংলাদেশের শেষ প্রান্ত। এবং এখানে এসেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানকার মানুষজন আর কি কথাবার্তা অনেক ভালো এবং তাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।